শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই 16ই ডিসেম্বরের শুভেচ্ছা। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান বাহিনী যখন 16ই ডিসেম্বরের রেসকোর্স ময়দানে ঢাকার সেখানে আত্মসমর্পণ করেছিল এবং বাঙালি জাতি 27 বছরের সেই জায়গায় থেকে সম্পূর্ণরূপে অবসান ঘটিয়ে একটি বৈষম্যবিরোধী একটি আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাস সম্বলিত আজকের এই বাংলাদেশ। দর্শক শ্রোতা, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, দুঃখ প্রকাশ করছি যে সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে কিছু কথা জানা প্রয়োজন, এজন্য বলছি। যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখেন, 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা কোনোভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সে স্বপ্ন নিয়ে কখনোই কাজ করেনি। যদি সেটা কাজ করত তাহলে কিন্তু আজকে আমাদের এই ভূমিকা বা এই অবস্থা হতো না। আজকে আমরা যে ভূমিকা বা অবস্থার দিকে দেখতে পাচ্ছি সে জায়গাটা সম্পূর্ণরূপে ভিন্ন, এবং আমাদের এই স্বাধীনতার চাওয়া পাওয়া আমাদের কাছে সেটা ছিল না। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অধিকার আদায়ের জন্য, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রসেসকে অ্যাক্টিভেশন করার জন্য বাংলাদেশের জনগণ সেই 1990 থেকে শুরু করে 1990-তে যে ধরনের সংগ্রাম হয়েছিল, 2024-এ সে সংগ্রাম হয়েছে। এই সংগ্রাম, এই আন্দোলন কতদিন আর করবে? জনগণের প্রত্যাশার যে জায়গা, আশার যে জায়গা, সেই জায়গাটা কতদিন থাকবে? আজকে বাংলাদেশের জনগণ একটি জায়গায় এসেছে যে ইন্ডিয়ান হেজমনির বিরুদ্ধে, ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জনগণ সেটা বিরোধিতা করেছে। এবং সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ সে একটি স্বকীয় জায়গায় থেকে, একটি আন্দোলন মুখর জায়গা থেকেই শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু সামনের ভবিষ্যৎগুলো কি অন্ধকার নাকি সুউজ্জ্বল? আমি সে আলোচনাই করব। সে আলোচনার জন্য আপনাদেরকে শুধু বলবো যে গণতন্ত্র এবং রক্ষার ক্ষেত্রে মানুষের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের জন্য শুধুমাত্র ইলেকশন নয়, শুধুমাত্র একটি নির্বাচন নয়, শুধু রাজনৈতিক দলকে মানে তাদের যে আশা পূরণ, যে গণতান্ত্রিক প্রসেসে নির্বাচন দিয়ে সরকার প্রতিষ্ঠা নয়, আগে সংস্কার, ঘুণে ধরা এই সংস্কৃতি, এই ব্যর্থ শাসনের যে অবসান ঘটাতে হবে, সেটার জন্য তো ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই জীবনের লক্ষ্যে যদি ছাত্র জনতার এই অগ্রগামী যে ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটা আমাদের জানা প্রয়োজন। আমরা যদি আমাদের ওই অবস্থার জায়গায় চিন্তা না করে যদি গণতন্ত্র হত্যাকারীদের পক্ষ নিয়ে যদি আবারও মনে করি যে না, আমরা শুধুমাত্র ইলেকশন আর গণতন্ত্র, সেটা নয়, বরঞ্চ ঘুণে ধরা এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকলকে একটি সুনির্দিষ্ট জায়গায় থাকতে হবে এবং একটি নির্বাচন প্রসেস আসবে। তার আগে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে, আমাদেরকে সকলকে আমাদের সহযোগিতা করতে হবে।